তার কারণ কি? মুমিন মুসলমানের কল্যাণ একমাত্র আল্লাহ তাআলা চান। কে চান? আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে আমাকে ঈমানদার বানিয়েছেন, এইজন্য আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন। তো যাকে আল্লাহ ভালোবাসেন, ঈমানদার বানাইছেন, তার খারাপ আল্লাহ কিভাবে চাইতে পারেন? এইজন্য আল্লাহ তাআলা, আমরা যদি কোনো ভুল চুক করি, দেখেন হঠাৎ করে আমার জ্বর হয়ে গেছে, হঠাৎ আমি ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, আমরা তো বুঝতে পারি না যে কেন হইলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কোনো ভুল করতেছো, তোমাকে সংশোধন করার জন্য আমি তোমাকে অ্যাক্সিডেন্টটা দিছি। কিসের জন্য? সংশোধন করার জন্য। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি অসুস্থ করে দিয়েছি, তুমি আমাকে ভুল বুঝিও না, আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভালোবাসি, তবে তোমাকে অসুস্থতা দিচ্ছি কেন? তোমার কিছু গুনাহ হয়েছে, এই গুনাহগুলো মাফ করার জন্য আমি তোমাকে অসুস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে আসছে, মুসলমানের পায়ে যদি একটা কাঁটাও বেঁধে, কাঁটা ঢোকে, তাহলে আল্লাহ তাআলা এটার মাধ্যমে বান্দার জন্য কোনো মঙ্গল কিছু রাখেন। মানে কি? হয়তোবা তাকে এই কাঁটা বিদ্ধ হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন, হয়তোবা আল্লাহ তাআলা এই কাঁটা বিদ্ধ হওয়ার মাধ্যমে তাকে একটু সংশোধন করবেন, হয়তোবা আল্লাহ তাআলা এই কাঁটা বিদ্ধ হওয়ার মাধ্যমে তার রাস্তা পরিবর্তন করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে যা কিছু করেন মাঝে মাঝে পরীক্ষা করার জন্য করেন। কিসের জন্য করেন? পরীক্ষা করার জন্য। সম্মানিত হাজির, তো যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ তাআলা আমরা কেন পরিবার নিয়ে ব্যস্ত হব, আমার প্রতিবেশীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কেন চেষ্টা করব, এই কথাটার জবাব আল্লাহ কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কত মায়া ভরা ডাক, হে ঈমানদাররা, হে সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলতেছি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও বান্দা, ও ঈমানদার, ও মুসলমান, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে বাঁচতে বলছেন নাকি নিজের সাথে সাথে পারিবারিক লোকদেরকে বাঁচানোর কথা বলছেন কিনা? পরিবার কারা এবার বলেন? শুধু নিজের ছেলে মেয়ে যারা, এরা নিজের পরিবার না। বুঝিয়ে, ছেলে মেয়ে বউ বাচ্চা এরাই কি পরিবার না? এর বাইরেও পরিবার আছে। আছে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে যখন মহাপ্লাবন হয়েছিল, নূহ আলাইহিস সালামের ইতিহাস আপনারা জানেন। ৯৫০ বছর ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার পরে নগণ্য কিছু মানুষ তার উপরে ঈমান আনেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে যখন ধ্বংস করে দিতে চাইতেছিলেন, তখন হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে কি করছেন? সুপারিশ করছেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ও নূহ, খবরদার খবরদার, আপনার ছেলে আপনার পরিবারের লোক না। তবে ছেলে হলেই কি পরিবারের লোক হওয়া যায়নি? ডাক্তারের ছেলে হইলে কি ডাক্তার হওয়া যায়নি? ইঞ্জিনিয়ারের ছেলে হইলে কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? মাওলানা সাহেবের ছেলে হইলে কি সে মাওলানা সাহেব হিসেবে পারবে? মুফতি সাহেবের ছেলে হইলে কি সে নিজের মুফতি দাবি করতে পারবে? নাকি এটা শিখা লাগবে? কত যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে পারিবারিক লোক হইতে হয়, এক নাম্বার আমরা স্বাভাবিকভাবে বুঝি যে আমাদের পরিবারের ছেলে মেয়ে এরা আমাদের পরিবার, এরা আমাদের আহাল। দ্বিতীয় নাম্বার, সমস্ত মুমিন মুসলমান আমার পরিবারভুক্ত লোক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সকল মুসলমানের কল্যাণ কামিতা, কল্যাণ সাধনের চেষ্টা করতে হবে। আহারে আল্লাহওয়ালা যারা, তারা রাতের অন্ধকারে ফুপায়া ফুপায়া কাঁদেন, শুধু উম্মতের চিন্তা, আল্লাহ উম্মত আজকে জাহান্নামী হয়ে যাইতেছে, আল্লাহ তাদেরকে ফেরানোর ব্যবস্থা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনওয়ালা সকল উম্মতের জন্য রাসূল কি বলেন? আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন নি? আহা, আমাদের জন্য এটা শিক্ষা। তাবলীগ ওয়ালারা নিজের খায়া নিজের টাকা খরচ করি আপনার মসজিদে আসে, আপনার ফ্লোরের মধ্যে শুই শুই রাত্রে ঘুমায় না, শুধু ফিকির করে, আল্লাহ এই এলাকার মধ্যে কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ দিন বুঝে না, আল্লাহ আমি নগণ্য, আমার এই চেষ্টার মাধ্যমে আল্লাহ তুমি এলাকাবাসীর হেদায়েতের উসিলা করে দাও। কি বলেন? দোয়া করেনি কেন? সে বুঝছে যে আমার পরিবারের লোক, আমি যদিও নাকি সেই লক্ষ্মীপুরের লোক, এরা নোয়াখালীর লোক, কিন্তু জায়গা বেশকম হইতে পারে। মুসলমান একটা অঙ্গের মতো। মুসলমান কিসের মতো? একটা অঙ্গের মতো। একটা অঙ্গের মধ্যে যেরকম হাত, কার হাত? আমার হাত। হাত কার?
পাওকার একটা একটা দূরত্ব আছে না নাই? কিন্তু আমি কি দাবি করি, পাও কাটা গেল আমার চোখ কাঁদে, হাত কাটা গেল আমার চোখ কাঁদে, যদি মাথায় আঘাত লাগে আমার চোখ কাঁদে। কাঁদে কি কাঁদে না? কেন কাঁদে? যে আমার মাথায় আঘাত লেগেছে। কি রে ভাই কান্নাকাটি করো কেন? বলে ভাই আমার মাথায় আঘাত লেগেছে। বলে ভাই কান্নাকাটি করো কেন? বলে আমার হাত কাটা গেছে। বলে ভাই কান্নাকাটি করো কেন? বলে ভাই আমার পাও কাটা গেছে। তাহলে দেখেন একটা শরীরের এতগুলো অঙ্গ, আমি কি কোনোটাকে অস্বীকার করি? প্রকৃতপক্ষে একজন মুসলমান অন্য মুসলমানকে অস্বীকার করতে পারে না। একজন মুসলমান বেনামাজি হয়ে জাহান্নামী হয়ে যাবে, অপর মুসলমান এটা সহ্য করতে পারে না যদি সঠিক অর্থে সে মুসলমান হয়ে থাকে। কি বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, নিজে নামাজ পড়ো, এখানে ক্ষান্ত হইও না। উম্মতে নামাজ পড়ে কিনা, তোমার প্রতিবেশী নামাজ পড়ে কিনা, তোমার ভাই নামাজ পড়ে কিনা, তোমার ভাতিজা নামাজ পড়ে কিনা, তোমার স্ত্রী নামাজ পড়ে কিনা, তোমার বাবা নামাজ পড়ে কিনা, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা ফিকির করা তোমার দায়িত্ব। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ আজকে আমি গত সপ্তাহে বলেছিলাম, শত্রুর ঘরে যদি আগুন লাগে আমরা চুপ করে থাকি না, আমরা তার ঘরে আগুন নিভানোর চেষ্টা করি। কেন? শত্রু আমি ভিন্ন জিনিস ভাই, এই বিপদ মুহূর্তে চুপ করে থাকা যায় না। বউ তার স্বামীরে বলে, আরে হনছেন বলে কি হয়েছে? বলো আব্দুল্লাহর বাপের ঘরের মধ্যে আগুন লাগছে। কোন কথা বলে না, লাগাও স্যার আরো বেশি করে দিল। আপনি কি পাগল না বলেছেন নি? তাড়াতাড়ি যে আগুন দিবেন। কথা না কয়নি। কেন বলে? তার ভিতরে মানসিকতা আছে। আব্দুল্লাহর বাপ পরে চিন্তা করে, দূর জন্ম বিবাদ এটা হইতে পারে। একটা পাতিল দুই সাথে একটা দুইটা পাতিল যদি একসাথে থাকে সামান্য আওয়াজ হইতে পারে। সুতরাং সেটা ভিন্ন বিষয়। আজকে বিপদের মুহূর্তে আমি চুপ থাকতে পারি না। আরে আব্দুল্লাহর বাপের ছোট ছেলেটা আগুনে হাত দিতেছে, পানির মধ্যে পড়ে যাইতেছে, আমি চুপ থাকি না কেন? সে আমার শত্রু, তারপর আমি চুপ থাকি না কেন? এখানের মধ্যে মানবিকতার প্রশ্ন। তন্ত্র ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমরা মুসলমানরা এক অভিন্ন, আমরা একটা অঙ্গের মতো। আজকে আমার প্রতিবেশী নামাজ পড়তেছে না, আমার প্রতিবেশী সুদ খেতেছে, আমার প্রতিবেশী ঘুষ খেতেছে, সে হারাম পথে চলতেছে। আমি দেখো অঙ্গের বাপ ধরতেছি, আমি দেখো বোবার বাপ ধরতেছি, আমি দেখো না দেখার বান করতেছি। কেন? তার যদি ভালো কথা বলে হয়তো তার কাছে ভালো লাগতো না, সে আমার আগের মতো ভালো যেত না, এই জন্য আমি তাকে খারাপ পথ থেকে ফিরাই না। কিন্তু আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ তাআলা কেন ঘোষণা দিলেন? একটাই কারণ, সেটা হলো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। শর্ত একটা, শ্রেষ্ঠ উম্মত হইতে আমরা রাজি আছি নি? আমরা রাজি হব না? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে আপনাকে শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ শর্ত লাগিয়েছে। আল্লাহ বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন, ও মুসলমানেরা, ও এই যুগের উম্মতেরা, তোমরা শুনো, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। শর্ত হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে। ভাই তুমি নামাজ পড়ো না, আসো নামাজ পড়তে আসো। ভাই তুমি রোজা রাখো না, আসো রোজা রাখো। ভাই তুমি তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ করো। কই তো রাজি নাই, মাতবার সাহেব রাজি ছিল। মাতবার সাহেবের উপরে, এলাকার মাতবারের উপরে হজ ফরজ হয়েছে। সাধারণ যারা আছে কোরআন হাদিস বুঝে, ডরে কয় না, মাতবার সাহেব গরম হয়ে যাবো। কথা বলা আছে না নাই? বহুত লোকের উপর হজ ফরজ হয়েছে, অনেকে ডরে কয় না যে মাতবার সাহেব আপনার উপর তো হজ ফরজ হয়েছে, আপনি তো হজ আদায় করা দরকার। তাহলে বলেন আমি বুঝতেছি, আমার বলার দরকার আছে না নাই? এটা আমার ইমানের দায়িত্ব। আজকে আমি বলতেছি না বোবা শয়তান, হাদিস বলে দেখে বোবা শয়তান। একটা অন্যায় দেখছেন, প্রতিবাদ করেন নাই, পাশ কাটে চলে গেছেন, হাদিস কয় আপনি বোবা শয়তান। আপনি কি শয়তান? আওয়াজ দিবেন, আপনি কি শয়তান? বোবা শয়তান। বোবা শয়তান। কেন? আমি কি মানুষ নাকি শয়তান? আওয়াজ দিবেন, আমি কি মানুষ নাকি শয়তান? আমি মানুষ, কিন্তু হাদিস কেন আমাকে বোবা শয়তান বলতেছে? তার কারণ কি? আমি এমন কাজ করছি যার কারণে আমাকে এখন বোবা শয়তান বলতেছে। চোখ থাকতে আমি অন্ধের মতো ভাব ধরতেছি, সমাজে অন্যায় অশ্লীল কাজ চলতেছে, আমি নিষেধ করি না। তাহলে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা কেন দিলেন? শর্ত হলো দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা। আল্লাহ তাআলা কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। শর্ত হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে অন্যায় কাজ থেকে, গর্হিত কাজ থেকে, মন্দ কাজ থেকে তোমরা মানুষকে বাধা প্রদান করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে। এখন শ্রেষ্ঠ উম্মত দাবি করি,
শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বলছেন আমরা খুশিও, কিন্তু কাজ করিনি, কাজ হয়নি। শ্রেষ্ঠ উম্মতের যে কাজটা আছে সেটা তো আমরা করি না। মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকের মধ্যে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে আসো, সফলতার দিকে আসো। এর চাইতে ভালো আর কথা কি হইতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এর থেকে ভালো কথা পৃথিবীতে আর কি হইতে পারে যারা মানুষকে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে আমরা মুসলমান, আমরা কোনো ঝগড়াতে নাই, কোনো বিবাদে নাই। একজন মানুষ ঝগড়া করতে আসছে, বলে আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ তোমার ঘরে শান্তি বর্ষিত হোক, ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। কি বলেন, বলতে পারবেন নি? বুকে সৎসাহস আছে নি? কথা বলে না। আপনি ধরেন একজন ঝগড়া করতে লাগতেছে, আপনি বুঝছেন এই লোকের ভাবসাব ঝগড়া করা, আপনি কি বলতে পারবেন যে আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ তোমার ঘরে শান্তি বর্ষিত হোক, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, ঠিক আছে তুমি ভালো থাকো? এই কথা বলার সাহস আপনার আছে নি? যে না, আপনি কোন রক্ত মাংস লাগা আমার হাতে না, আমার গার ভিতরে রক্ত নাই, আমি আটা বড়ি শুরু করে দিছেন আপনি কথাবার্তা কথা বলা, ঠিক আছে নি? আমরা অবস্থা তো এইটা, আমরা ওই রাসূলের আদর্শ, রাসূলের উম্মত নিজেকে দাবি করি, কিন্তু আদর্শটা মানতে আমরা রাজি না। নিজের ভিতরে ধৈর্য জিনিসটা আমাদের নাই। এক লোকে যদি এক হাত ঝগড়ার জন্য আউগে, আমি 3 হাত আউগে আসি, আমি উড়ে আসি, হ্যাঁ বাস এই আব্দুল্লাহ রহিমুল্লাহ খালিককে কই আসো, তোর এখানে বাজারে ফেসিয়া কথা বল, আমরা কই কি না? আমাদেরকে বড় কি কম নেই, আমরা ফাটোয়ারি বংশ, আমরা এই বংশ, আমরা সেই বংশ, পুরা বেকুনের মোবাইল করে আনি, বসকালি সে বেকুনের দূরে, এটা হলো আমাদের অবস্থা। কিন্তু রাসূলের আদর্শ এটা না। রাসূলের আদর্শ হলো যদি কোনো ব্যক্তি ঝগড়া করতে আসে, তার সাথে শান্তির বাণী বলিয়া সেখান থেকে বিদায় নেওয়া, যে ভাই ঝগড়া করা এটা আমার রাসূলের আদর্শ না, ঠিক আছে সালাম, তুমি ভালো থাকো, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। সম্মানিত হাজির, তাহলে বলতে চাইছিলাম যে মূল কথাটা, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্বাভাবিক কোরআন হাদিসের কথা যেটা অনেক ব্যাপক, কিন্তু সংক্ষেপে পরিবার বলতে আমরা যেটা বুঝি, আমার ছেলে আমার পরিবার। ছেলে কি পরিবারের বাইরে না ভিতরে? আওয়াজ দেন, পরিবারের ভিতরে না? আমার ছেলেটা আমার পরিবার, ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, ছেলেকে ভালো পথে নিতে হবে। কাজ কি? প্রথম থেকে শুরু করেন, প্রথম থেকে শুরু করেন। যদি আপনি প্রথম থেকে শুরু না করেন, একটা গাছ বাতাসে বাঁক হয়ে গেছে, নতুন একটা গাছ লাগাইছেন, বাতাসে কি হয়ে গেছে? বাঁক হয়ে গেছে। আর একটা গাছের তলে সাফা হয়ে রয়েছে। যদি এক সপ্তাহ, 1 মাস, 2 মাস এভাবে থাকে, এই গাছটাকে সোজা উঠবো না বাঁকায় থাকবো? বাঁকা থাকবো, বাঁকা থাকবো। কিন্তু পক্ষান্তরে একটা গাছ লাগানোর পরে আপনি যদি সোজা একটা কাঠি দিয়ে তারে বাঁধি দেন, দেওয়ার পরে বাঁকা গাছও সোজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। সম্মানিত হাজির, পরিবারকে বাঁচানোর সবচেয়ে মূল ভালো যে সিস্টেম, সেটা হলো সন্তান দুনিয়াতে আসার আগেই পরিকল্পনা করা। আমার এই ছেলেটাকে আমি এই এলাকার মধ্যে একটা ভালো সন্তান হিসেবে গড়ে তুলতে চাই। ইমাম সাহেবের সাথে পরামর্শ করা যে হুজুর, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করছেন, হুজুর একটু পরামর্শ দেন, আমার এই ছেলেটাকে আমি কিভাবে ভালো মানুষ বানাইতে পারি? কি বলেন, পরামর্শ করার দরকার আছে নি? পরিকল্পনা করবেন, এই ছেলেটাকে আমি সমাজের মধ্যে সবচেয়ে একজন ভালো মানুষ বানাইতে চাই। এর আগেও কাজ আছে, স্ত্রীর গর্ভে সন্তান আসার আগেও কাজ আছে। সেটা হলো কি? সেটা হলো সন্তান তৈরির কারখানা। সন্তানের মা ভালো হইতে হবে। সন্তানের মা কি হইতে হবে? ভালো হইতে হবে। আরে বড় বড় ওলি আল্লাহদের ইতিহাস খুঁজেন, কোরআনের অর্ধেক হাফেজ তারা মায়ের গর্ভ থেকে হয়ে আসছে, আসছে কি আসছে না? পুরো হাফেজ মায়ের গর্ভ থেকে আসছে। কিভাবে সম্ভব? মা যদি বসে বসে অশ্লীল ভিডিও দেখে, তাহলে ওই গর্ভের সন্তান কোরআনের হাফেজ হয়ে আসবো, আশা করা যায় না। কিভাবে সম্ভব? সম্ভব যদি মা সেই কোরআনের কারিমের তালি হয়, তেলাওয়াতকারী হয়, মা যদি আবেদা যাকিরা শাকিরা হয়, মা যদি রাবিয়া বসরির চরিত্রবান হয়, তখন ওই গর্ভের সন্তান সৎ মানুষ হওয়ার, সালেহ হওয়ার, নেককার হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে সন্তান ভালো বিবাহ করবেন না চিন্তাও করে কি কর চাইতেছেন আপনার সন্তানটা খুব ভালো, হাফেজ সাহেব হোক, এই যুগের আলেম হোক, শ্রেষ্ঠ মানুষ হোক, কিন্তু বিবাহ করছেন কারে? টিকটকার ভাই হোক গাড়ি,
কথা বলা ঠিক আছে নি? ঠিক আছে। খবর লইছেন ও কামাইয়া বিয়ে করতে চান, গড ঠিক আছে সাম্মা সাদা সিরকম আছে কোথায় সাইছে, আর কিছু জানার দরকার নাই। বর্তমান সমাজের যুবকদের রুচি এত নষ্ট হয়েছে, এরা শুধু সাদা হইলে সাইছে পাগল হয়ে গেছে। ইজ্ঞানে বিয়ে করব, ইজ্ঞানের টিকটকের মধ্যে 1000 ইয়া আছে, এটা খবর হেন নাই, কোনো অসুবিধা কি, এটা ভাইরাল, এটা কি ভাইরাল হয়ে গেছে, এটা লইয়ে খুব খুশি, মহা খুশি। সম্মানিত হাজিরিন, এজন্য সন্তান যদি আমরা সন্তান চাইতে হয়, সর্বপ্রথম সন্তান তৈরির কারখানা আমাদের সেইভাবে গ্রহণ করতে হবে, সেভাবে নিতে হবে। আপনি যদি 2 নম্বর বিগ ফিল্ডের বাঁকা বোকা ক্ষমা দিয়ে ইট বানান না, ভালো ইচ্ছা সম্ভব না। ক্ষমা 1 নম্বর হইতে হবে, ক্ষমা সোজা হইতে হবে, ইট সোজা। ক্ষমা বাঁকা, ইট কি সোজা হবে না বাঁকা হইব? আহা, সহজ, এগুলা বুঝার বিষয়। মান্দার গাছ লাগার ফজলি আমার আশা করা যায় না। তদ্রুপ সন্তানের মা অসৎ যদি হয়, সন্তানের মা যদি সব সময় কি টিকটক দেখেন না হয়, সন্তানের মা যদি সব সময় ফেসবুক ইউজার হয়, সে যদি সব সময় ইউটিউব নিয়ে পড়ে থাকে, সে যদি সব সময় নাটক নর্তকী নিয়ে পড়ে থাকে, গান বাজনা নিয়ে পড়ে থাকে, সিনেমা দেখনেওয়ালা হয়, তাহলে আপনি যতই আশা করবেন আপনার কি নবজাতকটা শ্রেষ্ঠ হবে, সেরা হবে, কোনদিন সম্ভব। সম্মানিত হাজির, তাহলে আমি যদি চাই আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আমার সন্তান যদি ভালো হোক এটা আমি চাই, তাহলে আমাকে সর্বপ্রথম দেখতে হবে আমাকে একজন ভালো দেখে ভালো বংশের সভ্য, যে আবেদা হবে, যে পর্দানিশীল হবে, যে নিজের ইজ্জতের হেফাজতকারী হবে, যে স্বামীর সম্পদের হেফাজতকারী হবে, যে নিজের জুবানের হেফাজতকারী হবে, যার ভাষা হবে কোমল। বলে আমাকে এমন একজন কি করতে হবে, সন্তান গ্রহণের কারখানা তৈরি করতে হবে, নিতে হবে। নেওয়ার পরে এবার সন্তানের ইসলামিক যে হকগুলো আছে, হুকুকাতগুলো আছে, আমি যদি সেগুলো আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা যদি আল্লাহর কাছে করি, আশা করা যায় আল্লাহ তাআলা এই যুগেও আমাকে সেই সৎ সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান দান করতে পারেন কি পারেন না? সম্মানিত হাজির, যুবক ভাইদেরকে বলবো, যারা এখনো বিবাহ করেন নাই, সুযোগ আছে, এখন থেকে নিজেকে মুত্তাকি হিসেবে সাজান। আবার অনেকে আছে নিজে নামাজ কালাম নাই, হাফেজা টোগা, বকি টোগা, হাফেজা টোগা, আবেদা টোগা, মানুষের দৌড়াইব খবর পাওয়ারে এই বেটার কাজ করতে নাই, এতে আবার আবার টানাটানি করে, কথা কথা ঠিক আছে নি? সেলফ গিলতে কষ্ট হয়, দূর দূর করে মানুষে কয় আর কি বর্তমানে। তাহলে নিজের ভিতরে আগে সেই পরিষ্কার আনতে হবে। তবে আপনি রিক্সা চালক হন, আপনার কাছে মানুষ তার সেই ভালো মেয়েটা তুলে দিবে, কি বলেন, দিবে কিনা? মানুষ বর্তমানে ভালো মানুষ খুঁজে, একজন ভালো যোগ্য পাত্র খুঁজে তার মেয়েটা তুলে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সমাজের মধ্যে সব ফেন্সিডিল খোর, ইয়াবা খোর, গাঁজা খোর বেরিয়ে গেছে, আছে না নাই? বহুত সন্তান আছে দেখবেন বাবা মা কোনো খবরও রাখে না, এরা খারাপ কাজে অভ্যস্ত, এরা নেশাখোর অভ্যস্ত। তাহলে দেখেন, আগে সর্বপ্রথম নিজকে ঠিক করতে হবে, নিজকে একজন ভালো যোগ্য হিসেবে তৈরি করতে হবে। এবার আপনি চিন্তা করেন যে আমি আমার সন্তান চাই এইভাবে, এবার সন্তান তৈরির কারখানাটা ভালো দেখেন ইনশাআল্লাহ, তাহলে কোরআনের এই আয়াতের মেজদাক আপনি হবেন। ও আনফুসাকুম ওয়া আলাইকুম নারা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, আপনার সন্তান সেভাবে হবে ইনশাআল্লাহ। আজকে কথা লম্বা ছিল, আরো আমাদের আরেকটা বিষয় আলোচনা আছে, বিদায় আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে যেন আমরা রাসূলের আদর্শবান একটা পরিবার গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজির, ওয়াজ ছাড়াই, ভূমিকা ছাড়াই একটা কথা বলি, সেটা হলো আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলে থাকি, আলহামদুলিল্লাহ আপনাদের সমাজটা, আপনাদের সামাজিক গঠনগুলা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন থেকে আপনাদের সাথে জড়িত, যেভাবে হোক আমি আপনাদের সাথে আছি। তো যেই কথাটা আমি সংক্ষেপে একটু বলতে চাই সেটা হলো, আলহামদুলিল্লাহ আমাদের সমাজ ভালো।